নগরের কোলাহল পেরিয়ে শান্ত নির্জন এক প্রাকৃতিক সৌন্দর্যের নাম আছরাঙ্গা দিঘি। এখানে সময় যেন থেমে গিয়েছে। সবুজ গাছের ছায়া, পানির ঢেউ আর পাখির ডাকে মিলেমিশে গড়ে তুলেছে এক স্বপ্নপুরী। আজ আমরা এখানে এসেছি সম্পূর্ণ আছরাঙ্গা দিঘিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি সেই আছরাঙ্গা দিঘির কাছে এবং এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লেখা আছে সামনে আছরাঙ্গা দিঘি। রাস্তা ধরে একটু সামনে আসতেই আমরা লক্ষ্য করলাম বাম পাশে সেই আছরাঙ্গা দিঘিটি এবং এখানে কিছু দোকান রয়েছে। এখন আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি আছরাঙ্গা দিঘির সেই পাড়ের কাছে, কারণ কাছ থেকে আপনাদেরকে দেখালে আরো সুন্দর লাগবে এই দিঘিটি। আর এত সুন্দর দিঘিটির লোকেশন হচ্ছে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে। দেখতে পাচ্ছেন কিছু আপুরা আছরাঙ্গা দিঘির সৌন্দর্য উপভোগ করতেছে এবং তারা কিন্তু এখানে ছবি উঠাচ্ছে। আর দেখেন আশেপাশের পরিবেশটি কত সুন্দর। আমরা এখন আছি সেই আমাদের জয়পুরহাট জেলার বিখ্যাত আছরাঙ্গা দিঘিতে এবং আমার পিছনে যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই আছরাঙ্গা দিঘি। আসলে দেখেন কত বড় জায়গা জুড়ে আমাদের এই দিঘিটা, আসলে দেখে বোঝানো যাবে না। দ্যাটস ওয়াই আমরা আজকে ঘুরতেছি, আমরা ঘুরতে ফিরতে চলে আসলাম আমাদের আছরাঙ্গা দিঘিতে। ভাবলাম এদিকে একটু ঘুরে যাই। দেন আসলে পরিবেশটা অনেক সুন্দর আর আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে এবং বাতাস, আজকের আবহাওয়াটা তেমন রোদ নাই আর এই দিঘিতে আমাদের খুব বাতাস হইতেছে। দ্যাটস ওয়াই আজকে খুব তেমন কোনো প্রবলেম হইতেছে না। আর আসলে দেখেন জায়গাটা কত সুন্দর। ভাবছিলাম যে গোসল করব, বাট গোসল করা আর হইল না। বাট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এইবার আছরাঙ্গা দিঘির পাড় থেকে উপরে আসতে আমরা দেখতে পেলাম এখানে সুন্দর করে লেখা আছে আছরাঙ্গা দিঘি পাখি পল্লী। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা চাচা আছে, ইনি কিন্তু আমাদের এই পুকুরটা যেটা আছরাঙ্গা দিঘি দেখাশোনা করে। চাচা, কত বড় এরিয়া এই দিঘিটা? 75 একর, তাহলে বিশাল এরিয়া। তো এটার মানে মূল মালিকটা কি, আপনি কি জানা আছে এমন কিছু? মালিক হলো আজারা ছেড়ে গেছে, এখন সরকারের হাতে এখন পুকুর আছে, তাই না? আপনি এটা কতদিন যাবত দেখাশোনা করতেছেন? একটু জোরে কথা বলেন তাহলে সুবিধা। 13 বছর। 13 বছর ধরে আপনি দেখাশোনা করতেছেন। আসলে এখানে কি মাছ আছে তো না পুকুরে? কি কি মাছ আছে? ওই মিরকা, কাতল, রুই, মিরকা, কাতল, জাপানি সব, বাটা সব কিছু। খাবার দাবার তো দিতে হয় অবশ্যই। আপনি সব মানে খাবার দাবার দেন? সমস্ত দায়িত্ব মই এই পুকুরে নাকি? পুকুরের মালিক আমি। আমার নাম সিজা চৌধুরী। চাচা অনেক মজার মানুষ, রসিকতা দেখতেই পারতেছেন, অনেক মজার ছলে কথা বলতেছে আমাদের সাথে। যাই হোক, চাচার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনি কতদিন যাবত এখানে দেখাশোনা করতেছেন? তাও 13 বছর। 13 বছর আপনার মানে এখানে থাকেন নাকি? রাত্রেবেলা পাহারা দিতে হয়, না হলে তো আবার মাছ টাছ কি চুরি হওয়ার ভয় থাকে না? যেহেতু এত বড় দিঘি, মাছ আছে, এটা কি ব্যবসায়িক ক্ষেত্রে কি মাছগুলা চাষ করে না মানে শখের বসে? এরা হলো বিএমপির লোক নিছে, পার্থ ভাই নিছে পুকুর। পার্থ ভাই, ওনার বাসা কোথায় হচ্ছে? বিএমপির মোড় খেতলারের থানার মুখের সামনে। সামনের মুখের সামনে না? আসলে এটা লোকেশনটা কোন জায়গায়? মানে আছরাঙ্গা দিঘি তো আমরা শুনছি জয়পুরহাট জেলার একটা ঐতিহাসিক একটা দিঘি, সেটা হচ্ছে আছরাঙ্গা দিঘি। এই দিঘিটার যদি একটা লোকেশনটা বলতেন যেটা কোথায় অবস্থিত, এটা বললে একটু ভালো হতো। এই তোমার ঘরের থেকে শীতকালে গোনা বলতে হাজার হাজার লোক আসে এখানে। ঢাকাতে আসে, বগুড়াতে আসে, কালাই থেকে আসে, দিসিন থেকে আসে, বরচলি থেকে আসে, জয়পুরহাট থেকে আসে, আক্কেলপুর থেকে আসে, তোমার হলো গুমনাথপুর থেকে আসে। হাজার হাজার বিটি চলবে, হাজার হাজার বেটা চলবে ঘুরতে আসে এইখানে। সিংকে ধমধম হয়। এই আছরাঙ্গার দিঘি প্রচুর লোক। এই কালকে মেলা হলো সন্ন্যাসস্থলী, 3-4 হাজার লোক এই আছরাঙ্গা মেলাতে। হ্যাঁ, এছাড়াও তো ঈদের সিজনে বা বিভিন্ন সেই ভিড় হয়। আচ্ছা, এই আছরাঙ্গা দিঘিটা কোন জায়গা, মানে আপনাদের এই লোকেশনটা এটা কোন জায়গা ধরে? আসলে এইখানে 1 নম্বর গেট এই আছরাঙ্গা দিঘি। মানে এক কথায় মানে যাকে বললে যদি আমরা ওই যে গোপীনাথপুর যে মোড় আছে, 3 মাথা মোড়, ওখান থেকে যদি বলি যে আছরাঙ্গা দিঘি যাবো, এক কথা আমাদেরকে নিয়ে আসবে আছরাঙ্গা দিঘি। তখন যে আছরাঙ্গার দিঘি যাবো। আছরাঙ্গা দিঘির এই নামটা মানে হয়েছে কবে থেকে নাকি এটা অনেক আগে থেকে? আমি ইতিহাস করতে পারবো ভাই, ইতিহাস। আচ্ছা, যাই হোক, চাচা অনেক রসিকতার মানুষ, চাচার সাথে দেখা হয় অনেক ভালো লাগলো। আর আপনাদেরকে তো সবকিছু দেখালাম, আমাদের আছরাঙ্গা দিঘি এলাকাটা কত সুন্দর। আর চাচার নামটা একটু বলেন। চাচার নামটা? আমার নাম শিবা, ডাক নাম শিবা। চাচার নাম শিবা, ডাক নাম শিবা। এখানে আসে সবাই শিবা বললে সবাই চিনে ফেলবে এই চাচাকে। তো চাচা ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার আসলে দেখা হবে ইনশাল্লাহ।
চাচার সাথে কথা শেষ হওয়ার পর আমরা একটু এই পাশে এসেছি এবং এই পাশে এসে আমরা গাছগুলো দেখতেছিলাম। আমরা কিন্তু এখন ঘোরাফেরা করতেছি আশ্রাঙ্গা দিঘির সেই সাইড দিয়ে। আর আসলে এই পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক গাছপালা রয়েছে, তো অনেক বাতাস, এখানে তেমন গরম লাগছে না। আর আমি কিন্তু আশ্রাঙ্গা দিঘির এখন সাইড দিয়ে চারপাশে যে গাছপালার বাগান আছে সেই বাগান দিয়ে ঘোরাফেরা করতেছি। দ্যাটস ওয়াই আমার সাথে আসেন, আমি আশ্রাঙ্গা দিঘির পুরো আশপাশ একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এই দেখতে পাচ্ছেন কত গাছপালা এখানে। আসলে জায়গাটা অনেক সুন্দর, আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না যে কত সুন্দর এই জায়গাটা। এটা কিন্তু আশ্রাঙ্গা দিঘির আশপাশ দিয়ে আমরা ঘুরতেছি, মানে চারদিকে যে বাগানগুলা রয়েছে সেই বাগান দিয়ে আমরা ঘুরতেছি। আর এত সুন্দর রাস্তা, আমরা আরো সামনের দিকে যাব, দেন দেখবো যে সামনে আরো কি কি আছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আশ্রাঙ্গা দিঘিটি দেখে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, দেখেন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু এই পাশে, দিঘির এই পাশে, মানে বলতে গেলে দিঘির সাইড দিয়ে যে গাছপালা ঘিরে রয়েছে সেই দিকটা আমরা চলাফেরা করতেছি। দেখেন কত গাছপালা, আসলে অনেক 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 সুন্দর। আসলে আপনারা বুঝাইতে পারতেছি না, যদি আসেন একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে। চলে কাঁচা আম নাকি চাচা? কাঁচা আম না পাকা? আমি কিন্তু আপনাদের দিঘির চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সৌন্দর্য দেখাচ্ছি, জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি। যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।